স্ত্রী। ঘটনাটা ঘটেছিল আমার বন্ধু হৃদয়ের সাথে। হৃদয় তখন গ্রামে বড় মামার বিয়েতে গিয়েছিল। গ্রামের নাম ছিল সোনারগাঁয়ের ভেতরের দিকের একটা পাড়া। চারদিকে ঘন বাঁশঝাড় আর পুকুর। রাত তখন প্রায় 1:30। বিয়ের বাড়ির হইচই একটু কমেছে। হৃদয় হঠাৎ দেখল ওর সিগারেটের প্যাকেট শেষ। নেশার টানে ও কাউকে কিছু না বলে চুপি চুপি বাড়ির পেছনের পথ দিয়ে বাজারের দিকের রাস্তায় হাঁটা শুরু করল। রাস্তাটা ছিল একদম নির্জন, দুপাশে উঁচু উঁচু গাছ। হাঁটতে হাঁটতে হৃদয়ের মনে হল ওর ঠিক পেছনেই কেউ একজন হাঁটছে। ও থামলে পেছনের শব্দটাও থেমে যায়, আবার ও হাঁটলে শব্দটা শুরু হয়। ভয় পেয়ে হৃদয় জোরে হাঁটা দিল। কিছু দূর যেতেই দেখল রাস্তার মাঝখানে একটা লোক দাঁড়িয়ে আছে। পরনে ধবধবে সাদা পাঞ্জাবি, কিন্তু মাথাটা নিচের দিকে ঝোঁকানো। হৃদয় কাঁপা গলায় জিজ্ঞেস করল, চাচা, বাজারের দোকান কি খোলা আছে? লোকটা কোনো কথা বলল না, শুধু হাত তুলে সামনের দিকে ইশারা করল। হৃদয় যখন লোকটার পাশ কাটিয়ে যেতে যাবে, তখন ওর নজরে পড়ল একটা অদ্ভুত ব্যাপার। চাঁদের আলো থাকা সত্ত্বেও লোকটার কোনো ছায়া মাটিতে পড়েনি। হৃদয়ের শিরদাঁড়া দিয়ে একটা ঠান্ডা স্রোত বয়ে গেল। ও দৌড় দেওয়ার চেষ্টা করল, কিন্তু ওর পা যেন মাটিতে আটকে গেছে। ঠিক তখনই লোকটা ঘাড় ঘুরিয়ে ওর দিকে তাকাল। লোকটার কোনো চোখ নেই, শুধু দুটো গভীর কালো গর্ত। আর মুখটা বিড়বিড় করে বলছে, এখান থেকে কেউ ফিরে যায় না রে খোকা। হৃদয় কিভাবে যেন জ্ঞান হারাল। পরদিন সকালে গ্রামের লোকেরা ওকে রাস্তার ধারের নর্দমার পাশে পড়ে থাকতে দেখে উদ্ধার করে। ওর গলার কাছে 4টা আঙুলের কালচে দাগ ছিল, যা মাসখানেক পর্যন্ত মেটেনি। আজও অন্ধকার রাস্তায় একা হাঁটলে হৃদয় পেছনের পায়ের শব্দ শুনতে পায়।